আলহামদুলিল্লাহ, প্রশংসা শুকর আল্লাহর জন্য। শান্তি বর্ষিত হোক সকল নবী ও রসুলদের উপর আলাইহিস সালাম, বিশেষ করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমাদের এই আলোচ্য বিষয় হচ্ছে চাঁদ, চন্দ্রমাস, হিলাল ও রুইয়া, একটি বিশদ বিশ্লেষণ। এই বিষয় সংক্রান্ত আমি বহুবার আগেও লেকচার দিয়েছি, অন্যান্যরাও দিয়ে থাকে, কিন্তু প্রত্যেক বছর রমজানের আগে এই বিষয়গুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে পড়ে এবং এই আলোচনা আমি মনে করলাম কিছু তথ্য আছে যেগুলো একটু ইন্টারেস্টিংভাবে এবং অন্যভাবে তুলে ধরলে আপনারা উপকৃত হবেন। সেই কারণে আমি এই লেকচারটা আবার দিচ্ছি এবছর। রমজান 1447 আসতে চলেছে, আমরা শাবানের শেষের দিকে আছি। ইংলিশ ক্যালেন্ডার হিসেবে 2026 ফেব্রুয়ারি মার্চ এই রমজান মাসটা আমরা পাব। বিষয়টা এরকম কেন? চাঁদ, চন্দ্রমাস, হিলাল ও রুইয়া, আপনারা বুঝতে পারবেন আমরা এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে চাই। প্রথমে একটা জিনিস যেটা তুলে ধরা দরকার বলে আমি মনে করছি প্রয়োজন, সেটা হচ্ছে এই যে এই পুরো ব্যাপারটা, এই চন্দ্রমাস, আমি রমজান বলছি না, চন্দ্রমাসের শুরু কিভাবে নির্ণয় করা হবে সেই ব্যাপারটা নিয়ে এত দিন পরেও, 1400-র অধিক বছর পরেও কেন যে কনফিউশন রয়েছে সেটা আমার বোধগম্যের বাইরে। তো আলোচনাটা শুরু করতে হলে আমরা সাহায্য নেব ক্যালেন্ডার সিস্টেমের। ক্যালেন্ডার সিস্টেম timeanddate.com আমরা রেফার করছি। সেখানে আপনারা সান এবং মুন দুটোই, সূর্য এবং চাঁদ দুটোরই যে মুভমেন্টগুলো হয় সেগুলো আপনারা পেয়ে যাবেন। সেখানে আমরা ফেব্রুয়ারি মাস ও মার্চ মাসের ডেটা দেখব। আমরা বিভিন্ন বিষয় তুলে আনবো, কিন্তু একে একে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যেতে হবে তো এই আলোচনা, তাই এই একটা দিক ধরে আমরা শুরু করছি। চলুন, কলকাতার ভিত্তিতে, আপনারা নিজের নগরের ভিত্তিতে এই আলোচনাটা এগিয়ে নিয়ে যেতে পারেন। ফেব্রুয়ারি মাসে যদি আমরা 17 তারিখ, আচ্ছা চলুন 16 তারিখ দিয়ে শুরু করা যাক। 16 তারিখে যদি ডেটা দেখি, তাহলে সূর্যাস্ত আজকে 14, মানে কাল বাদে পরশু। 16 তারিখে সানসেট টাইম হচ্ছে 5টা 33 সন্ধেবেলায়, আর মুন সেট হচ্ছে 4টে 32 বিকেল 4টে 32। 16 তারিখের কথা বললাম। তাহলে 16 তারিখে কি হচ্ছে? সূর্য, মানে সূর্য ডোবার আগে চাঁদ ডুবে গেছে, 4টে 32-এ চাঁদ ডুবে গেছে, সূর্য তার পরে 5টা 33-এ ডুববে। তো কাজেই চাঁদ দেখার কোনো সম্ভাবনাই নেই। এইটা আমি জাস্ট তুলে ধরতে চাইলাম। তাহলে কেউ যদি বলে আমি চাঁদ দেখেছি, তাহলে এটা একটা মিথ্যে কথা হবে। আপনারা ভাবেন এই আবার কি কথা? অদ্ভুত লাগতে পারে, কিন্তু এরকম বহুবার, বহু বছর ধরে হয়েছে। একটা সময়ে 90-এর দশকে সৌদিতে। পরের দিনের যদি আমরা ডেটাটা দেখি 16 তারিখের, তো 16 তারিখে না, 16 তারিখ দিয়ে আমরা শুরু করলাম। 17 তারিখে, 17 তারিখেও সূর্যাস্তের টাইম 5টা 34। ঠিক আছে, 5টা 34, কারণ আপনারা জানেন যে সূর্যাস্তের টাইম খুব একটা হেরফের হয় না। আগের দিনে ছিল 5টা 33, আজকে 5টা 34, আজকে মানে 17 তারিখ। আর 17 তারিখে মুন সেটের টাইম হচ্ছে 5টা 29। তার মানে এই দিনেও 17 তারিখেও চাঁদ 5টা 29-এ ডুবে গেছে, তার 5 মিনিট পরে সূর্য ডুবেছে। অর্থাৎ এই দিনেও চাঁদ দেখার সম্ভাবনা একদমই নেই। এখানে আরো দুটো জিনিস আমি তুলে ধরতে চাই। নিউ মুন ফরমেশন, অর্থাৎ অমাবস্যা যেটাকে বলা হয়, সেটা ফরমেশন কখন হয়েছে?
সেটা ফরমেশন হয়েছে 17 তারিখের 5:31, মানে 5:29 তো সূর্য ডুবে গেল, তার 2 মিনিট পরে 5:31 অমাবস্যা সূচনা হলো। ভালো কথা, কেন বললাম আমরা বুঝতে পারবো। আমরা এবার চলে যাই 18 তারিখের ডেটা। 18 তারিখেও সূর্যাস্ত হয়েছে 5:34, এই একই সময়, কম বেশি একই সময়। কিন্তু 18 তারিখে চাঁদ ডুবেছে, মুন সেট হয়েছে 6:26, মানে সূর্যাস্তের পর চন্দ্র অস্ত যেতে 52 মিনিট আকাশে ছিল। 52 মিনিট খুব একটা কম সময় নয়। আর তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হলো যে অমাবস্যা লেগেছিল কখন, অমাবস্যার সূচনা হয়েছিল কখন, তার একদিন আগে 5:31, অর্থাৎ অমাবস্যা লাগার পর থেকে কম বেশি একদিন 1 ঘন্টা, 25 ঘন্টার কাছাকাছি। এক্সাক্ট বলতে হলে এটা হবে 24 ঘন্টা 53 মিনিট। একটা দীর্ঘ সময় পেরিয়ে গেছে। এবার আমাদের প্রশ্ন যে 17 তারিখে অমাবস্যা হলো, 18 তারিখে যে হিলাল দেখার সম্ভাবনা থাকলো, আকাশে চাঁদ 52 মিনিট, অমাবস্যার পর থেকে সময় পেরিয়ে গেছে 1 দিন 53 মিনিট। এই দিনে কি আমরা হিলাল বা নতুন মাসের সূচনা করব? এক্ষেত্রে চন্দ্র মাসটা হচ্ছে রমজান। এক্ষেত্রে ফেব্রুয়ারিতে যেটা আমরা দেখছি, যেটা নিয়ে আলোচনা করছি, প্রশ্নটা আপনাদের কাছে থাকলো। এবার পাল্টা প্রশ্ন আসতে পারে, যদি না দেখি তাহলে কি হবে? যদি দেখি তাহলে তো কোনো সমস্যা নেই। যদি দেখি, সবাই দেখে নিলাম, তাহলে আমাদের কারোর মধ্যে মতবিরোধ, মত পার্থক্য থাকলোই না, কোনো ব্যাপারই না, ঠিকই আছে। সবাই আমরা এক জায়গাতে থাকলাম, সূত্র আলাদা হতে পারে, এক জায়গায় থাকলাম আপাত দৃষ্টিতে, আসলে এক নেই, সেটা পরে বোঝাচ্ছি। কিন্তু যদি না দেখি তাহলে কি করণীয়, এই ব্যাপারটা এবার আমাদের খোলাসা করা দরকার। আর এইটা খোলাসা করতে হলে আমরা সাহায্য নেব প্রথমত কোরআন মাজিদের, দ্বিতীয়ত হাদিসের, তারপরে আরো আলোচনা এগিয়ে নিয়ে যাব। তো আলোচনার শুরুতে আমরা কোরআন মাজিদের একটা আয়াত পড়েছিলাম, সূরা বাকারা। আপনাদের হয়তো জানা আছে যে রমজান সংক্রান্ত, সওম সংক্রান্ত, বাংলায় কেউ কেউ আমরা রোজা বলে থাকি, সওম সংক্রান্ত, ফাস্টিং সংক্রান্ত মাত্র 3টে আয়াতে পুরো ব্যাপারটা তুলে ধরা হয়েছে কোরআন কারিমে, ঠিক আছে? তো প্রথম আয়াতের একটা অংশ, মানে প্রথম আয়াতটা আমি পড়েছিলাম, 183 নম্বর আয়াতটা, যেখানে বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বা ওহে যারা ঈমান এনেছো বা ঈমান আনার দাবি করছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য এটা নির্ধারিত করা হয়েছে, লিখিত হয়েছে। কুতিবা, কাতাবা মানে লেখা, কুতিবা আলাইকুমুস সিয়াম নির্ধারিত করা হয়েছে তোমাদের সকলের জন্য, সিয়াম মানে ফাস্টিং, ঠিক আছে, বা রোজা বাংলায় বলছি, সম বলাটাই ঠিক হবে। এবার এখানে থেমে যায়নি, মানে কোরআন আসলে ল দিল ছেড়ে দিল এরকম নয় কোরআন, এটা আমাদের বুঝবার ভুল হচ্ছে এতদিন ধরে। এবার বলা হচ্ছে যে কেন, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, বলছে যেমন করে, মানে এটা নির্ধারণ করা হয়েছিল যারা আগে এসেছে। কারণ এটার বেনিফিট যদি আমাদের পেতে হয়, তাহলে এই বেনিফিট পাবে না আমাদের পূর্ববর্তী লোকেরা, এটা তো হতে পারে না, এটা আল্লাহর নিজাম সিস্টেম হতেই পারে না। এইরকম সিস্টেম আমরা মানি না, এরকম সিস্টেম নেইও, আমরা কোরআন থেকে প্রমাণ পেলাম। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া পেতে পারো। এবার তাকওয়ার অনুবাদও ভুল হয়ে আছে, যাতে তোমরা আল্লাহর প্রতি আল্লাহকে ভয় পাও। এই ভয় দেখিয়ে কোরআনের যে ইম্পর্টেন্স, গুরুত্ব, সেটাকে শেষ করে দেওয়া হয়েছে। তাকওয়া মানে গড কনসিয়াসনেস আমরা বলতে পারি, আল্লাহর উপর যে কনসিয়াসনেস, মানে কি বলবো, সচেতনতা, চৈতন্য, মানে বাংলাতে এগুলো ডিফিকাল্ট ব্যাখ্যা করা। ইংলিশেও আসলে তাকওয়ার অর্থ তাকওয়া, এর কোনো অর্থ হয় না। আপনারা বলবেন কেন হয় না, অনুবাদ কি ভুল করেছে? আমি বলছি ভয় বা ফিয়ার, এর আরবিতে প্রতিশব্দ রয়েছে খৌফ, খাফা, ওই শব্দ কোরআনে এসছে বহুবার, সুতরাং ওটা কোনো বিষয় নাই যেটা নিয়ে আমি আর ডিটেল আলোচনায় যেতে চাই আজকে। তো যাই হোক, তারপরে 184 নম্বর আয়াতেও কিছু কন্টিনিউয়েশনের কিছু কথা বলা হয়েছে। আমরা
বিষয়টা নিয়ে আলোচনা করছি, কোরআনের আয়াত নিয়ে আজকে আলোচনা করতে বসিনি। 185 নম্বর আয়াতে যখন আমরা পৌঁছালাম তখন সেখানে আমরা পাচ্ছি শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস। শাহর মানে মাস, রমজান মানে রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন এই মাসে নাজিল করা হয়েছে বা অবতীর্ণ করা হয়েছে আল কোরআন হুদাল লিন্নাস, সমস্ত মানব জাতির হিদায়াতের জন্য। তারপরে আরো আছে এখানে এই একটা অংশ আমি আপনাদের এই একটা অংশের দিকে, এই আয়াতের শেষের দিকে, মাঝের দিকে আসলে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। যে শব্দটা রয়েছে ফামান শাহিদা মিনকুম আশ-শাহর আশ-শাহরা ফাল ইয়াসুমহু ফাল ইয়াসুমহু। তাহলে ফামান, তাহলে যারা যারা শাহিদা মানে শাহিদা মানে উইটনেস, যারা উইটনেস করছো, মিনকুম তোমাদের মধ্যে থেকে, আশ-শাহরা এই মাস, ফাল ইয়াসুমহু তাহলে তারা তাতে সওম পালন করো, তাহলে তাতে সেই মাসে তোমরা সওম পালন করবে। ঠিক আছে, সুমহু। তাহলে এখানে যে শব্দের ব্যবহার সেটা হচ্ছে শাহিদা। এই শব্দটা গুরুত্বপূর্ণ হবে কিছু পরে, যেই সময় আমরা আলোচনাটা আরো একটু এগিয়ে নিয়ে যাবো। শাহিদা এই শব্দটা মনে রাখবেন। আমরা এক্সপিরিয়েন্স, আমরা মাসকে এক্সপিরিয়েন্স করি, উইটনেস করি। মাসকে তো দেখার কোনো ব্যাপার নেই, একদম উপযুক্ত শব্দ উপযুক্ত জায়গায় আছে থাকারই কথা, তবেই আল্লাহর কালাম। আর তবেই হাদিস, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কথা বলেছেন সেটা আল্লাহর তরফ থেকে সে গাইডেন্স এসছে, তবে সে শব্দের ব্যবহার। এইটা যখন, এই কাঠামোটা, এই ব্যাকগ্রাউন্ডটা যখন আমরা কোরআন থেকে এস্টাবলিশ করলাম, তারপরে আমরা হাদিসের দিকে যাব, এবং যাওয়াও দরকার, কারণ হাদিসে এ ব্যাপারে একটু বিস্তারিত আলোচনা আমরা পেতে পারবো। আমরা হাদিসে একটু দেখে নিই, আমরা খুব তাড়াতাড়ি হাদিসগুলো পেয়ে যাব। বিভিন্ন হাদিসের গ্রন্থে রয়েছে। আমরা বুখারীর একটা হাদিস দেখে নিই, 1900 হাদিস নম্বর 1900। বলে রাখি যে বিভিন্ন যে প্রকাশন হয়ে থাকে বুখারীর, ইংলিশে বাংলাতে, এতে হাদিস নাম্বার নাও ম্যাচ করতে পারে। এটা আছে কিতাবুস সওম, কিতাবুস সওমে এই হাদিসটা আপনারা পেয়ে যাবেন। আমরা বিভিন্ন হাদিসের দিকে আমরা আলোকপাত করব। কিতাবুস সওম, কিতাবুস সওমের মধ্যে বেশি নিচে নামতে হবে না, কয়েকটা হাদিস পরেই হাদিস নম্বর 1900 বা 1900, সেখানে আমরা পাচ্ছি, আপনারা জানেন যে আমি ইংলিশ দিয়ে শুরু করতে পছন্দ করি না, তো এই একটা হাদিস অন্তত আমরা আরবি দিয়ে শুরু করব। ইযা রাআইতুমুহু ফাসুমু ওয়া ইযা রাআইতুমুহু ফাআফতিরু, এই অবধি থাক। এখানে বলছে যখন রাআইতুমু, তোমরা রাআইতু করবে, তার সেটার হু ইট, সেটা ইন্ডিকেট করছে হিলালের দিকে। এই হাদিসে সেই শব্দটা নেই, অন্যান্য হাদিসে রয়েছে। ফাসুমু তখন কি করবে, প্লুরালে আছে, সওম পালন তোমরা শুরু করবে। এখানে অসুবিধাটা কোথায়? অসুবিধা কিছুই নেই, অসুবিধা হচ্ছে আরবিতে যেটা লেখা আছে সেটা যদি সেভাবে বুঝবার চেষ্টা করি কোনো অসুবিধা নেই। অসুবিধা তখন আসে যখন আমরা অনুবাদের ভিত্তিতে এই আলোচনাগুলো করে থাকি, আর সেই আলোচনাগুলো হয় অত্যন্ত মানে মিসগাইডিং, অত্যন্ত বিভ্রান্তিমূলক। আর এটার কারণ এটাই যে অনুবাদে করা হয়ে থাকে ফাস্ট when you see the moon and stop when you see the moon, যখন তোমরা চাঁদ দেখো বা দেখবে তখন ফাস্টিং বা সওম পালন করা, রোজা রাখা শুরু করবে। রোজা আমি কখনো কখনো বলছি বুঝবার সুবিধার জন্য, না হলে আমি এটা খুব একটা প্রেফার করি না। তাহলে যখন তোমরা রা বা রুইয়া, রুইয়াতুল হিলাল, এই শব্দটা আমরা শুনি, রুইয়াতুল হিলালি আমরা শব্দটা শুনেছি। তো যাই হোক, যখন রা করবে, এটা যখনই আমরা অনুবাদ করব দেখা, তখন আমাদের মাথার মধ্যে কিছু কথা ভরে দেওয়া হলো, যেই কথাগুলো আসলে আরবিতে ওই রকম ভাবে বলা নেই। আপনারা বলবেন এত সহজ জিনিসটা জটিল করা হচ্ছে কেন? সহজ জিনিসটা জটিল করা হচ্ছে না,
সহজ জিনিসটা সহজই ছিল, সেটাকে আমরা জটিল করে রেখেছি অনুবাদের কারণে, সেই কারণে মাথাটা আমাদের হচপচ হয়ে যাচ্ছে। আমি বলি দেখা শব্দটা এই শব্দের রা শব্দের বা রুইয়া শব্দের উপযুক্ত সমার্থবোধক বাংলা শব্দ নয়। এটাই হচ্ছে ডিফারেন্স অফ ওপিনিয়নের, কন্ট্রোভার্সির সূত্রপাত। আপনারা বলবেন একই কথা, প্রথমবার আমরা এই কথা শুনছি। তো আমি কোনো কথা নিজের থেকে বলি না, আমরা হেল্প নেব। কার হেল্প নেব? আমার আপনার আলিমের কারো হেল্প নেব না, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হেল্প নেব। আর আছে কেউ এর থেকে উত্তম, আল্লাহর থেকে বেটার কোনো জিনিস ব্যাখ্যা করতে পারে? আনসার আমার দেওয়ার দরকার নেই। আমরা সূরা সাজদা সেখানে চলে যাব। সূরা সাজদা আমরা আয়াত নম্বর 9 চলে যাব। আমি এই আয়াত পড়ব না, এতে আরো টাইম যাবে। যেই শব্দটা তুলে ধরা দরকার সেটা তুলে ধরব। এখানে বলা হচ্ছে যে তারপর তিনি তোমাদেরকে একটা আদলে বানালেন, খুব উন্নত মানের, এবং ফুঁক দিলেন তার মধ্যে, তার রূহ হতে। এর ফিলোসফিক্যাল ব্যাখ্যাতে আমি এখন যেতে চাইছি না। তারপরের অংশটা ওয়াজাআলা লাকুম আস-সামা ওয়াল আবসারা, এই জায়গাটা আমরা ফোকাস করব। সামা আবসারা, যে এই আয়াতটা কেন তুলে ধরা হয় বা মুসলিমরা কেন তুলে ধরতে পছন্দ করে আপনাদের জানা আছে কি? তুলে ধরতে পছন্দ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমব্রিওলজির ব্যাপারে, মানে এমব্রিওলজির ব্যাপারে যে কথাগুলো বলেছে, যেগুলো সে সময় জানা ছিল না, সেটা তুলে ধরে, এবং সেটা যে ধারাবাহিকতা সেটা এত নিখুঁত, তারা ক্লেম করে যে এটা একটা মিরাকল, আর এটাই প্রমাণ যে এটা আল্লাহর কালাম। আমি বলছি হ্যাঁ ঠিক তাই। আর এই ডেফিনেশনের ভিত্তিতে আবসরা শব্দটা হচ্ছে বাসারা শব্দ থেকে এসেছে। এটাকে বলে টু সি বা আইসাইট বা নেকেড আইসাইটিং, নিজের চোখ দিয়ে কিছু দেখা। এই শব্দটা একটা গর্ভের মধ্যে যে বাচ্চাটা, ভ্রূণটা যেটা আছে, এমব্রিওটা যেটা আছে, তাকে কানের শ্রবণ শক্তি দেওয়ার পর চোখে দেখার শক্তিটা তারপরে দেওয়া হয়। আর এটা আজকের দিনে আমরা জানতে পেরেছি এমব্রিওলজি স্টাডিজের মাধ্যমে, মানে মেডিকেল সায়েন্সের মাধ্যমে আমরা জানতে পেরেছি। প্রশ্নটা হচ্ছে এখানে বাচ্চা বা একটা মানুষ কি ধরনের দৃষ্টির কথা এখানে বলা হচ্ছে? চোখে দেখার কথাই বলা হচ্ছে, অন্য কোনো জটিলতা কুটিলতা এর মধ্যে থাকাই সম্ভব নয়। যদি এই জিনিসটাই বলার হতো, তাহলে হাদিসে বাসারা শব্দ বা বাসারা শব্দের কোনো একটা ডিরাইভড ফর্ম সেখানে থাকতো, কিন্তু সেখানে রুইয়া মানে রা শব্দের ডিরাইভড ফর্ম রয়েছে, এই শব্দটা নেই। আর এই সংক্রান্ত যত হাদিস আছে, একটা না যত হাদিস আছে, একটাও বাদ যায় না, যত হাদিস আছে সবগুলোতেই রা শব্দ বা তার ডেরিভেটিভ কোনো ফর্ম ইউজ করা হয়েছে। এবার 3টে বা তারও অধিক শব্দ আমরা আলোচনা করতে পারি, করার দরকার। আমি অনেক কিছু নোট করে রেখেছি আপনাদের সুবিধার জন্য যখন আমি এই লেকচারটা বানাচ্ছিলাম। তো আমার নোটস না দেখলেও চলবে, কখনো দেখবো, রেফার করবো আপনাদের সুবিধার জন্য। একটা হচ্ছে বাসারা, একটা হচ্ছে নাজারা, একটা হচ্ছে রা। এই 3টে শব্দ যেগুলো সচরাচর, আমি বলছি না এর অর্থ একই, সচরাচর দেখা হিসেবে, টু সি হিসেবে, আইসাইট, নেকেড আইসাইটিং হিসেবে ব্যবহার করা হয় সচরাচর, কিন্তু এর অর্থ কিন্তু তা নয়। এখানে টু সি বলতে, দেখা বলতে শুধুমাত্র বাসারাকে বোঝায়। নাজারা মানে হচ্ছে টু লুক, ঠিক আছে, মানে তাকানো, লুক বিফোর ইউ লিপ, এই প্রবাদও আছে ইংলিশ ভাষায়, তাই না? মানে মানে তাকানো, ভালো করে দেখে নাও নিজের ব্যাপারটা, মানে ঝাঁপ দেওয়ার আগে, এটা প্রবাদ অবশ্যই। তারপরে রা শব্দ হচ্ছে পারসেপশন, মানে হচ্ছে বোঝা, জ্ঞান, ইন্টেলেক্ট, আন্ডারস্ট্যান্ডিং, কগনিটিভ ব্যাপারগুলো, সার্টেনটি, এই বিভিন্ন ব্যাপার রার মাধ্যম দিয়ে তুলে ধরা হয়, এই শব্দের মাধ্যম দিয়ে তুলে ধরা হয়। এটা আবিধানিক অর্থ, এটা আমি বানিয়ে বলছি না, এর প্রমাণ কোরআন থেকেও দিই, রেফারেন্স মনে পড়ছে না, তবে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। কোরআনে বহুবার এসছে, মানে যখন মানে কি বলে হিস্টোরিক্যাল ইভেন্ট বর্ণনা করতে গিয়ে রা শব্দ, তোমরা কি দেখোনি, এর সঠিক অনুবাদ দেখা তো সম্ভবই নয়, তাদের ব্যাপারে কি জানোনি এই 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 ব্যাপারগুলো ঘটেছিল, আমি এটা তুলে ধরছি এই ব্যাপারগুলো, সেই ব্যাপারটা নিয়ে কি রিসার্চ গবেষণা করছো না? তো কাজে ওখানে রা শব্দের ব্যবহার করা হয়েছে।
হাদিসে জিবরিলের আর শব্দের ব্যবহার করা হয়েছে, সেখানেও আল্লাহকে দেখার ব্যাপার নেই, কারণ দেখা সম্ভবই নয়। বিশেষ করে এই পৃথিবীতে দেখা সম্ভবই নয়, এই আলমে তো দেখা সম্ভবই নয়। সেই জন্য উপযুক্ত শব্দ হিসেবে সব জায়গায় চয়ন করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে করেছেন সেটা আল্লাহর থেকেই সেই সেই জ্ঞানটা এসেছে বলে উনি করেছেন। তাহলে রা শব্দটা নিয়ে আমরা এই ব্যাপারটা তুলে ধরলাম। এখনো বিস্তারিত আলোচনার দিকে যাইনি, আমরা সারফেস লেভেলে ঘাঁটাঘাঁটি করছি। সমুদ্রের ওপরটা ভাবছি এটাই পুরো সমুদ্র, গভীরতা যে কত আছে সেটা সমুদ্রের গভীরতা সম্বন্ধে যে জানে না সে জানতেই পারবে না। তো এই ব্যাপারটা আমরা জাস্ট তুলে ধরলাম। আমরা টপিকটা রেখেছিলাম মানে চাঁদ, চন্দ্রমাস, হিলাল ও রুইয়া। এটা এই কারণে, কারণ এটা রমজানের আগে আমরা আলোচনা করছি ঠিকই, কারণ লোকের এই রমজানের আগে এটার উপর ইন্টারেস্টটা বেশি বেড়ে যায়। কিন্তু এটা যে কোনো সময় প্রযোজ্য, যে কোনো মাসে, চন্দ্র মাসের জন্য প্রযোজ্য। আচ্ছা, আরেকটা লেকচার আমি দিয়েছিলাম কিছুদিন আগে, আগের বছরও দিয়েছিলাম। আগের বছরে 1 ঘন্টার ওপর সেই লেকচারটা ছিল যে কোরআন 1 মাসে পড়তে হলে কিভাবে পড়বো। এই 30 জুজ বা বাংলায় পারা বা সিপারা বলে, এটা একদম ভুল। এটা সকলেই জানে যে এই ডিভিশনটা, কারণ সূরা হচ্ছে একটা বেসিক ইউনিট, সূরাকে ভাঙা যায় না। তো ওটা কিভাবে পড়তে হবে, 29 দিনের ভাগ একটা দিয়েছিলাম, মানে দিন আর ম্যাপিংটা আমি দিয়েছিলাম, সূরাগুলোর ম্যাপিং। সেটা 7 মিনিটের একটা লেকচার আমি কিছুদিন আগে রেকর্ড করেছি, ইংলিশ, বাংলা, হিন্দি, উর্দু, আপনারা দেখে নেবেন যার যে ভাষায় সুবিধা। আর আগের বছর এর একটা বিস্তারিত লেকচার দিয়েছিলাম, দিন, সূরার ম্যাপিং এবং কেন। তাহলে এই ছোট লেকচারে, 7 মিনিট লেকচারে সেটা পাবেন, এটা 1 ঘন্টা লেকচার, সেখানে সেটা আপনারা পেয়ে যাবেন। তো এই যে মাস, চাঁদ, চন্দ্রমাস, এই কোরআন পড়ার ব্যাপারটাও শুধু রমজানের জন্য সীমাবদ্ধ নয়, বা রমাদান বলতে পারি আরবি ভাষা শুদ্ধতার দিকে লক্ষ্য রাখলে সীমাবদ্ধ, যে কোনো চন্দ্রমাস হতে পারে। তা চাঁদ, চন্দ্রমাস, আমরা হিলাল ও রুইয়ার দিকেও আসছি। রুইয়ার দিকে তো ইন্ট্রোডিউস করে দিলাম কিছু ব্যাপারটা। তো না আপনারা বলবেন যে না ব্যাপারটা এরকম না। তা আমি বলবো যে আমি আর নিজেকে ডিফেন্ড করতে চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম, এমব্রিওলজি সংক্রান্ত মানে আয়াতটা সূরা সাজদার আয়াত নম্বর 9, সূরা 32 আয়াত নম্বর 9, এবং রুইয়া হাদিসে জিবরিলে এসছে, সহিহ মুসলিমের হাদিস নম্বর 1, এবং কোরআনে এসছে, রেফারেন্সটা আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে। কিন্তু হিস্টোরিক্যাল ইভেন্টে এইগুলো এসছে। আর তাছাড়া এখানে এসছে যেখানে প্রয়োজন, কারণ চাঁদ এই নেকেড আইসাইটিং দিয়ে দেখার কথাই বলা হচ্ছে না। এবার যদি আমরা চাঁদ দেখতে পাই তাহলে কি আমাদের জ্ঞানটা আসলো, আন্ডারস্ট্যান্ডিং আসলো, নলেজটা আসলো? হ্যাঁ আসলো। ডিরাইভড মিনিং হতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু ওটা ডিরাইভড মিনিং, ওই মিনিংটা নেওয়া হচ্ছে, আসল প্রাইমারি মিনিং নয়। এবার আমরা 2-4টে জিনিস একটু গভীর থেকে গভীরের দিকে যাব, কারণ আলোচনাটা করাই হচ্ছে সেই গভীরতাটা অনুধাবন করার জন্য। অনুধাবন একটা খুব ইন্টারেস্টিং শব্দ, যেটা রুইয়ার বাংলার কাছাকাছি সমার্থবোধক শব্দ হিসেবে ব্যবহার করা যেতে পারে। তাহলে বাসারা, নাজারা, রুইয়া নিয়ে আমি আলোচনা করলাম। এখানে আপনারা যারা আরবিক জানেন বা যারা জানে তাদেরকেও জিজ্ঞেস করতে পারেন যে 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 ধাপগুলো রয়েছে, তাহলে বাসারা হচ্ছে একটা ধাপ, তার উপরে নাজারা, তার উপরে রা, এই ধাপগুলো ওরকম ভাবে, ঠিক আছে? সি, লুক, পারসিভ বা রিয়েলাইজ, এগুলো উপযুক্ত শব্দ। এবার আমরা কোরআনের 183, 84, 85 আর শাহিদা শব্দটা সেখান থেকে বলেছিলাম, সেগুলো আর আমি টেনে আনতে চাইছি না। আমরা নেক্সট যেখানে চলে যাব, তাহলে যখন তোমরা চাঁদের রুইয়া করবে তখন সম পালন শুরু করো, আমার কোনো আপত্তি নেই। রুইয়ার মানে কি, সেই পুরো খোলাসার দিকে আমরা আস্তে আস্তে এগোচ্ছি। আচ্ছা, তো আমরা এখানে আরো কয়েকটা দিকে যাব। এই জায়গাটায় আমরা যাই। এখানে প্রশ্ন আসতে পারে যে তাহলে এর কোনো প্রমাণ আছে কি যে রুইয়ার অন্য কোনো অর্থ আছে, নেকেড আইসাইটিং ছাড়া এর কোনো প্রমাণ আছে কি? আমাদের আগে কেউ করেছে কি? এর উত্তর দুটো ধাপে দিতে হবে। একটা হচ্ছে প্রমাণ থাকুক বা না থাকুক, ঠিক আছে? প্রমাণ আছে কিনা সেটা পরে আসছি। প্রমাণ থাকুক বা না থাকুক, রুইয়া শব্দের ব্যবহার এবং এর সঙ্গে আরো অন্যান্য হাদিসের যে কথাগুলো, সেগুলোতে কি বলা আছে এবং কেন বলা আছে, সেগুলো চিন্তা ভাবনা করলেই আমরা উপলব্ধি করতে পারবো। সেরকম একটা হাদিসের দিকে আমরা যাচ্ছি। সেই হাদিসটা
বুখারীর মধ্যে রয়েছে, বুখারীর মধ্যে কিতাবুস সওমের মধ্যে আমরা সেই হাদিসটা পেয়ে যাব। আমি আপনাদেরকে তুলে ধরছি সেই হাদিসটা। এই হাদিসটা হচ্ছে এত ইন্টারেস্টিং। এখানে বলা হচ্ছে ইন্না উম্মাতুন উম্মিয়াতুন, নিশ্চয়ই আমরা একটা উম্মা, একটা একটা জাতি, উম্মা আমরা আপনার মুসলিম উম্মা, জাতি উম্মিয়াতুন কিরকম ধরনের জাতি? ইল্লিটারেট জাতি, মানে নিরক্ষর জাতি। অশিক্ষিত আমি বলিনি বা জাহিল বলিনি, নিরক্ষর জাতি। তাহলে এই কথাটা আপনারা ভাবেন, উই আর অ্যান ইলিটারেট নেশন, আমরা একটা কি বলছি, শব্দের ব্যবহার ভুল না হয়ে যায়, কারণ বাংলাতে বলতে গিয়ে সতর্ক থাকা দরকার, মানে ইংলিশে আমার ফ্লোটা খুব ন্যাচারালি, উই আর অ্যান ইলিটারেট, আমরা একটা নিরক্ষর জাতি। এই নিরক্ষর জাতি, এই হাদিসটা যদি থাকতেও হতো তাহলে কোথায় থাকা উপযুক্ত ছিল? কি মনে হয় আমাদের? কিতাবুল ইলম বা এরকম টাইপের জায়গায় থাকা উচিত ছিল কিনা, এটা আমার প্রশ্ন আপনাদের কাছে। কিতাবুস সওমের মধ্যে এই হাদিসটা কি করছে? কি করছে এই হাদিস? আমরা নিরক্ষর জাতি আছি না আছি, কি এসে যায়? এটা কিতাবুস সওমে কেন এটা মানে সংকলনটা করা হলো? কিতাবুস সওমের মধ্যে কেন অন্তর্ভুক্ত করা হলো? শুধু কিতাবুস সওমের মধ্যে নয়, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনি একটা বাব বা চ্যাপ্টার ক্রিয়েট করেছেন। এখানে উনি বলছেন বাব কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা নাকতুবু ওয়ালা নাহসুবু, আমরা উই ক্যানট রাইট, উই ক্যানট কিপ অ্যাকাউন্টস, আমরা লিখতেও জানি না, আমরা হিসাব, নাহসাবু হিসাব বাংলা শব্দ আরবি থেকে এসে, আমরা হিসাব রাখতেও পারি না, আমরা ক্যালকুলেশন, অ্যাস্ট্রোনমি, সায়েন্স এই ব্যাপারে আমরা এক্সপার্ট নই। তো এই ক্ষেত্রে বলা হয়েছে ওয়ালা, এখানে ইন্না উম্মাতুন উম্মিয়াতুন লা নাকতুবু ওয়ালা নাহসুবু আশ-শাহরু, তাহলে কি করবে? আশ-শাহরু, এটা পরবর্তী সেন্টেন্স, আশ-শাহরু হাকাজা ওয়া হাকাজা। তাহলে শাহর মাস হচ্ছে কখনো এরকম কখনো এরকম, কখনো এরকম কখনো এরকম, মানে কখনো 29 দিনের কখনো 30 দিনের। আপনারা বলবেন 29 দিন 30 দিনটা কোথায় পেলাম? হাদিস কিন্তু এখানেই শেষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এখানেই শেষ। তাহলে এই কখনো এরকম মানে 29 দিন 30 দিন টাইপে কোথা থেকে পেলাম? বোঝা সম্ভব, একটু বিচার বুদ্ধি তো আছে, চন্দ্রমাস এই দুটোই হয়, 29 আর 30, 28 হয় না বা তার কমও হয় না, 31 হয় না, তার বেশি হয় না। কিন্তু এখানে সেই সময় রাবি সেটা অন্তর্ভুক্ত করে রেখেছে, লিখেছে ইয়ানি, কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মধ্যে তো অন্তর্ভুক্ত করতে পারবে না, ওটা ব্যাখ্যা স্বরূপ এই হাদিসের মধ্যেই আপনারা বুখারীতে পেয়ে যাবেন ইয়ানি, অর্থাৎ মাররাতান তিসআতান ওয়া আশরিনা। তাহলে মারাতান কখনো তিসআতান ওয়া আশরিনা, আশরা মানে হচ্ছে 10, আশরিনা হচ্ছে ডুয়াল ফর্ম মানে 20, আর তিসআ হচ্ছে 9, তাহলে 29 হলো 29। ওয়া মারাতান আবার কখনো সালাসিনা, সালাসা হচ্ছে 3, তার এই প্লুরাল ফর্ম দিয়ে যে 10 গুণ সেটা বোঝানো হয় আরবি ভাষায়, সালাসিনা 30, তাহলে সে কথাটাও বলা আছে, কখনো 29 কখনো 30, এই ব্যাপারটা এখানে বলা আছে। তাহলে এখানে কোন পরিপ্রেক্ষিতে কেন আমাদেরকে 29 দিনে না বুঝতে পারলে 30 দিন কমপ্লিট করার কথা বলা হয়েছে, এই হাদিসের মধ্যে আমরা পাই, অন্য কোথাও যাওয়ার দরকার নেই। বুখারী, এখানেও আমরা এই জায়গাটা নোট করে রেখেছিলাম, কারণ বুখারী হলো, সেটা আমরা ফিজিক্যাল বই থেকে পড়ি বা আমরা অনলাইন থেকে পড়ি, শুধু ট্রান্সলেশনের ভিত্তিতে আলোচনা এগিয়ে যাওয়ার পক্ষপাতী আমি নয়। এখানে একই কথা লেখা আছে বুখারীর মধ্যে, ঠিক আছে? তাহলে এই একটা বড় বড় প্রমাণ আমরা পেলাম বুখারী থেকে যে কেন। এরপরে আরো কিছু আলোচনার বিষয় আছে, সেটা হচ্ছে এই হাদিসটা আমরা তুলে ধরলাম। তাহলে বাসারা আর্গুমেন্টটা নিজের জায়গায় থাকলো, যে বাসারা করা সম্ভব হলে বাসারা শব্দের ব্যবহারই হাদিসে আমাদের মানে উচিত ছিল, ঠিক আছে, কিন্তু সেটা হয়নি। এবার আরেকটা জিনিস নিয়ে আমরা আলোচনা করতে চাই, যে লোকে এটা আসলে বোঝে না, কারণ আমরা বাংলা ভাষায় কথা বলছি, তো আমরা না সংস্কৃতে কথা বলছি না আরবিতে কথা বলছি, তো দুটো শব্দ রয়েছে, একটা সংস্কৃত শব্দ একটা আরবি শব্দ, একটা হচ্ছে অমাবস্যা একটা হচ্ছে হিলাল। এবার অমাবস্যা কি হিলাল কি এইটা আমরা বাংলা ভাষায় ভাবি একই, কারণ দুটোই চন্দ্র মাসের শুরু
নির্ণয় করার জন্য ব্যবহার করা হয়। দুটো আলাদা সিস্টেমে, একটা হিন্দুইজমের যে সিস্টেমটা আছে সেটার জন্য, একটা ইসলামের যে সিস্টেমটা আছে সেটার জন্য। তো যাই হোক, সেই কম্পারেটিভ রিলিজনের লেকচারে আজকে আমরা যাচ্ছি না। বলছি এই দুটো কিন্তু ভিন্ন জিনিস, দুটো আলাদা জিনিস। অমাবস্যা হচ্ছে যখন যখন পৃথিবী, চাঁদ আর সূর্য একটা লাইনে এসে যায়, তাহলে চাঁদকে দেখা সম্ভব নয়, তখন অমাবস্যার সূচনা হচ্ছে। আর হিলালটা হচ্ছে ক্রেসেন্ট, হিলালটা হচ্ছে ক্রেসেন্ট। তো এই হিলালের ব্যাপারে এবার আমরা আলোচনা এগিয়ে নিয়ে যেতে চাই যে হিলালটা আসলে কি। হিলাল অমাবস্যা নয়, এটুকু ক্লিয়ার, কিন্তু হিলালটা আসলে কি, এটার জন্য 4টে ধাপ আমাদেরকে বুঝতে হবে। এখন যখন এই একটা সমান্তরাল সিঙ্গেল লাইনে আসলো, সমান্তরাল রেখায় আসলো, তখন অমাবস্যার সূচনা। এই অমাবস্যাটা চলবে কিছুক্ষণ, যতক্ষণ না ক্রেসেন্ট ফরমেশনটা হচ্ছে, হিলাল ফরমেশনটা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সেটা মানে অমাবস্যা ফেজেই থাকছে। কিন্তু হিলাল ফরমেশন যেটা হচ্ছে সেটার দুটো ধাপ লোকে বলে থাকে। এই আসলেই দুটো ধাপ আছে কিনা সেটা নিয়ে এবার আমাদের নেক্সট আলোচনা। ফার্স্ট ভিজিবল ক্রেসেন্ট, প্রথম চোখে দেখার মতো ক্রেসেন্ট, ঠিক আছে, একটা রেখা, চাঁদের রেখাটা এরকম হালকা করে। আর দ্বিতীয় হচ্ছে পরের দিনের একটা মোটা ক্রেসেন্ট। এটা দুটো ভাগ করেছে। এই ভাগটা কি ইসলামে বা আরবি ভাষায় বা সেই যুগের যে ব্যবহারে, ভাষার ব্যবহারে আমরা পাই না। তাহলে এই ভাগটাই বা কেন আসলো? এই ভাগটা এই কারণে আসলো যে তারা বলছে যে হিলালটা দেখতে হবে, সেটা প্রথম দিন হোক, দ্বিতীয় দিন হোক, তৃতীয় দিন হোক, দেখতে থাকতে হবে। মানে কথার কোনো যুক্তি হচ্ছে না। এইবার আমরা হিলাল এই কারণে ওই সানসেট আর মুনসেট নিয়ে আমরা প্রথমে একটু আলোচনা করেছিলাম। আর এক্ষেত্রে এই রমজান মাসের সূচনার দিকে এই ব্যাপারটা আলাদা আলাদা দিনেও পড়েছে, সুতরাং এখানে তো কনফিউশন থাকার কথাই ছিল না। শাওয়াল মাসে শুরু, মার্চ মাসে, সেটা আমরা একবার দেখে নেবো একটু পরে, সেটাতে যদিও বা কনফিউশন থাকতে পারে, এখানে তো কনফিউশন থাকার কথাই ছিল না, কিন্তু তাকেও লোকে বিবাদ করছে। এই ক্ষেত্রে বলতে গিয়ে আমাদের বলতে হয় যে এমন একটা শব্দের ব্যবহার যেটা রুইয়া শব্দ, যেটা বাসারা শব্দ নয়। আর হিলাল শব্দটা লোকে ধারণা করে নিয়েছে। আচ্ছা, হিলাল শব্দটা নিয়েও আলোচনা করা দরকার। হিলাল আমরা ধরে নিচ্ছি একটা জিনিস, যেটা একটা আমরা মিনিংটা জানছি, চাঁদের সরু যে পাতলা ভাবে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা ধরে নিচ্ছি। হাল্লা শব্দটা আপনারা শুনেছেন, বাংলাতেও শুনেছেন, হিন্দি উর্দুতেও শুনেছেন। এটা আসলে আরবি শব্দ। মানে এটা একটা, মানে বাংলাতে হইচই বলতে পারি, কিন্তু হইচই তো খুব একটা উপযুক্ত শব্দ, মানে অ্যানাউন্সমেন্ট করা বা বলা। তো বলছে হিস্টোরিক্যালি কি ফরমেশন হয়ে গেছে সেটাকে আমরা কোনোদিন হিলাল বলেছি? এটা পাল্টা প্রশ্ন আসতে পারে। হিস্টোরিক্যালি এখন কোনো বলিনি আমরা এরকম, কেন সেটা আমি বোঝানোর চেষ্টা করছি। কারণ হিস্টোরিক্যালি উই আর এন ইলিটারেট নেশন, আমরা একটা নিরক্ষর জাতি। আমি বলিনি বাবা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখে নেবেন হাদিসটা, পরে বলবেন না যে আরববাসীদেরকে নিরক্ষর জাতি বলছে শোয়েব, এরকম আমি বলছি না, হাদিসে আছে, আপনারা দেখে নেবেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথা বলেছেন। তাহলে এই যে হিলাল ব্যাপারটা নিয়ে যখন আলোচনা করছি, আমি বলছি এর দুটো ধাপ নেই, একটাই ধাপ। তখন কি তাদের কাছে এটা জানাও ছিল যে এই অমাবস্যার কিছুক্ষণ পরে এটা ফরমেশন হয়ে যাচ্ছে? কোনো জানার উপায় ছিল না, কারণ সায়েন্টিফিক বা অ্যাস্ট্রোনমিক্যাল এই ব্যাপারগুলো, জ্ঞানগুলো, নলেজগুলো, ইলমগুলো সেই সময় অতটা উন্নত মানের ছিলই না। সেই কারণে এই নিরক্ষর জাতি, সেই কারণেই লেখা আছে আমরা লিখতে পড়তেও জানতাম না, আর আমরা হিসাব রাখতেও জানতাম না। এই কথাগুলি লেখা আছে কিনা, এক্সাক্ট হুবহু এই কথাগুলো লেখা আছে। তাহলে হিলাল ব্যাপারটা তখন নির্ণয় করার একমাত্র উপায় ছিল যে তারা দেখতে পেলে সেটা অ্যানাউন্স করবে, অন্য কোনো উপায় ছিল না। কিন্তু আজকের দিনে কি আমাদের কাছে উপায় আছে? আমি বলবো হ্যাঁ আছে, কারণ আমরা এই ক্যালকুলেশনগুলো আমরা আগে থেকে পেয়ে যাচ্ছি। এবার আপনারা বলতে পারেন ক্যালকুলেশন পেলেই হবে না, ক্যালকুলেশনের ভিত্তিতে কোনো প্রমাণ থাকতে হবে। সেই কথাটাই আমি বোঝানোর চেষ্টা করছিলাম যে ক্যালকুলেশনের ভিত্তিতে প্রমাণ থাকতে হলে সেই সময় এই জ্ঞানটা ছিল, সেটা থাকা দরকার ছিল। সেই জ্ঞানটা যদি না থাকে তাহলে সেইটার কোনো নাম কি করে থাকতে পারে? পৃথক কোনো শব্দ পাচ্ছি কি আমরা হিলালের আগে, যেটাকে আপনারা হিলাল ভাবছেন, দেখার পরে সেটার পৃথক কোনো শব্দ পাচ্ছি কি? আমরা পাচ্ছি না। যদি পৃথক শব্দ থাকতো আর সেটার ব্যবহার না করে এই শব্দ থাকতো, তাহলে বলতাম যে দেখতে পেলেই হিলাল, না হলে হিলাল নয়।
আমি কোনো ঝগড়াঝাটির মধ্যে যেতে চাইছি না, আমি বলছি না যে চাঁদ দেখতে যাওয়া দরকার নেই, আমি বলছি দেখবার চেষ্টা অবশ্যই করতে হবে, দেখতে পেলে তো ভালো, কোনো সমস্যা থাকলো না, প্রথম দিকে বলেছিলাম। কিন্তু যদি দেখতে না পাই তখন কি হবে, সেটা নিয়ে আমাদের এই আলোচনাটা, পুরো আলোচনাটার কেন্দ্রবিন্দু হচ্ছে এটাই, যে দেখতে না পেলে কি হবে। 25 ঘন্টা পেরিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছি না, কি করণীয় আমাদের, সেটা নিয়ে আলোচনাটা হচ্ছে। তাহলে সেটা কারণ, সেটা সেটা একটা কজালিটি নয়, সেটা একটা অবজারভেশনাল ব্যাপার সেই সময়, যে তারা এইটার সঙ্গে হিলাল অ্যাসোসিয়েট করেছেন। এরকম বলেননি যে, আর এরকম বলা সম্ভব নয় যে আগের অংশটা হেলাল হতে পারে না, কারণ সেই নলেজটাই ছিল না। এক্সাম্পল আরো সোজা করে বোঝাই, এরোপ্লেন, ফোন, টেলিভিশন, এই জিনিসগুলো এক্সিস্ট করে না, এর নাম থাকা সম্ভব কি করে? দেখা গেল সেটার নাম আছে, যেটা দেখা যায়নি প্লাস নলেজও নেই, জ্ঞানটাও নেই, তাহলে সেটা নামকরণ হওয়াটাই সম্ভব ছিল না, এটা আমি বোঝাতে চাইছি। তাহলে রুইয়ার সঙ্গে জুড়ে হিলালের এই ব্যাখ্যাটা নিলে আশা করি কিছুটা হলেও আমাদের ব্যাপারটা ক্লিয়ার হতে পারা সম্ভব। তাহলে আর এই যে সৌদিতে বছরের পর বছর, বেশ কিছু বছর, 1990-এর দশকে যে হয়ে এসছে, যেই দিনে চাঁদ দেখা সম্ভব না অ্যানাউন্স হয়ে গেছে, সেটা আপনারা কি বলবেন? সে তো হওয়াই সম্ভব না। পরবর্তীকালে কোনো একটা বছরে তারা বুঝতে পারলো যে একটা ব্যক্তি বা একটা গ্রুপ এই ফিতনাটা ছড়াচ্ছে, তখন আবার ডিসিশনটা রিভার্স করা হয়েছিল। আপনারা খুঁজে দেখেন, এই তথ্যগুলো নেটে পাওয়া যাবে, আপনারা রিসার্চ করলে পেয়ে যাবেন ব্যাপারগুলো, নতুন কোনো কথা নয়। তাহলে এই ব্যাপারগুলো পেয়ে যাওয়া যাবে। তাহলে অ্যাটলিস্ট সেটা তো থামানো দরকার, তারপরে দেখতে চেষ্টা করার দরকার, সেটাও তো আমি বলছি। এরকম বলছি না যে দেখতে যাওয়ার দরকার নেই, বুঝে নিয়ে বসে আছি। বুঝে নিলে সেটা মানে পালন করা উচিত নাকি উচিত নয়, সেই ব্যাপারে আলোচনা হচ্ছে। আর রুইয়া শব্দের ব্যবহার দিয়ে আমি আশা করি এতক্ষণ পর্যন্ত প্রমাণ করতে পারলাম যে কেন রুইয়া শব্দ চয়েস করা হয়েছে। যে বোধগম্য, অনুধাবন, বোঝা, আন্ডারস্ট্যান্ডিং, নলেজ, যেই শব্দগুলো রুইয়ার অন্তর্ভুক্ত। আপনারা বলে রুইয়ার অন্তর্ভুক্ত দেখাও, আমি বলি ওটা প্রাইমারি অর্থ না, ডিরাইভড মিনিং হতে পারে, কারণ দেখলেও আমরা শিওর হয়ে গেলাম, সার্টেন হয়ে গেলাম, নিশ্চিত হয়ে গেলাম যে হ্যাঁ আছে, আর না দেখেও নিশ্চিত হওয়া সম্ভব। সেই কারণেই রুইয়া শব্দের ব্যবহার এখানে। এরপরে আমরা এই রুইয়া তো এস্টাবলিশ করে দিয়েছি, হিলালে রুইয়া হলে সওম পালন করো, ভালো কথা, রোজার মাস, রোজা রাখা শুরু করো, রমাজান শুরু হয়ে গেছে, ভালো কথা। আমরা কিছুক্ষণের জন্য ধরে নিই যে আমরা নেকেড আই সাইটিং, নিজের চোখ দিয়ে দেখা, নিজের চোখ মানে নিজের চোখ না, মানে যে কেউ দেখলে হবে, সেটার ভিত্তিতে আলোচনাটা এগিয়ে নিয়ে যাই। আমি যদি এই কথাটা বাদ দিই, তাহলে কি সমস্ত কন্ট্রোভার্সি, সমস্ত ডিফারেন্স অফ ওপিনিয়ন কি মিটে গেল? না, মিটলো না। লোকে বলবে লোকাল সাইটিং না গ্লোবাল সাইটিং, উভয় পক্ষে প্রমাণ দেবে। এই ব্যাপারটাও একবারের মতো এবং সববারের মতো এই ব্যাপারটা নিয়ে আলোচনা করা দরকার বলে আমি মনে করি। এখানে যেই হাদিসটা আমি তুলে ধরবো, খুব গুরুত্বপূর্ণ হাদিস, ভেরি ইন্টারেস্টিং, সেটা আমরা অবশ্যই দেখব, লোকাল সাইটিং না গ্লোবাল সাইটিং। আর আমি উভয় পক্ষের যে প্রমাণ সেটাও তুলে ধরবো, কারণ আমি ভয় পাই না, আমি লুকিয়ে রাখতে চাই, তারা ভয় পায় যারা এক ধরনের মতবাদ নিয়ে প্রমাণ করতে চায় আর অন্য হাদিসগুলো তারা লুকিয়ে রাখে, না হলে ওদেরও মাথা গন্ডগোল হয়ে যাবে। কিন্তু ওরা বুঝতে পারে, একত্রিতভাবে বুঝতে পারে না, ঠিক আছে? আর মানে আরবি শব্দ নিয়ে কনফিউশন ক্রিয়েট করার কিছু নেই, আরবি শব্দ সব আমার জানা আছে, ওগুলো নতুন করে বলার কিছু নেই। মানে ওরা ইখতিলাফ আল মাতালি বা ইত্তিহাদ আল মাতালি, ওই সব আরবি শব্দ দিয়ে লোককে কনফিউজ করার নেই। আমরা যে কনসেপ্ট সেটা নিয়ে আলোচনা করব, অবশ্যই করব, যে লোকাল সাইটিং নাকি এটা গ্লোবাল সাইটিং, কোনটা, মানে একজন দেখলে সবাই সওম পালন করা শুরু করবে, নাকি সেই অঞ্চলের লোক করবে, বাকি অঞ্চলের করবে না। এক্ষেত্রে একটা হাদিস তুলে ধরা হয়। কি সে হাদিস? এই হাদিসটা সহি মুসলিমের হাদিস, সহি মুসলিমের হাদিস, হ্যাঁ সহি মুসলিমের হাদিস, কুরাইব থেকে বর্ণিত, ঠিক আছে। এটা হচ্ছে হাদিস নম্বর 1087। আমাদের কাছে আরবিটাও আছে, কিন্তু প্রত্যেকটা জিনিস আরবি, আপনারা দেখতে পাচ্ছেন আলোচনাটা লম্বা হয়ে যাচ্ছে, প্রত্যেকটা জিনিস মানে ধরে ধরে আলোচনা করতে গেলে আরো লম্বা হবে। আমার তাতে কোনো আপত্তি নেই, করা ভালো, পরে কখনো করা হবে, রমজান কাছাকাছি এসে গেছে। যারা লোকাল সাইটিং, অঞ্চল ভিত্তিক রমজান পালনের মানে বিশ্বাসী, তারা এই হাদিসটা আপনাদের সামনে তুলে ধরে, আমি তুলে ধরবো, অসুবিধা নেই। এইটা এসেছে কোথায়? মুসলিম, ইমাম মুসলিমের গ্রন্থে, হাদিস সংকলনে, সহি মুসলিম নামে পরিচিত আজকে,
যদি উনি নাম রেখেছিলেন জামে মুসলিম, মুসলিম ইমাম মুসলিম আর নিজের নামে তার সংকলন। কিতাবু সম, কিতাবু সিয়াম, প্লুরাল শব্দটা মানে মাসদার শব্দটা ব্যবহার, কিতাবু সিয়াম শব্দটা এখানে এসছে, কিতাবু সিয়াম। যাই হোক, কিতাবু সিয়ামে হাদিস নম্বর 1087, 1087। আবার নাম্বারে হেরফের হতে পারে, সেই ব্যাপারটা নিয়ে আমি কোনো ফিতনা চাই না, নাম্বারটা আপনাদেরকে খুঁজে নিতে হবে। তো যাই হোক, এখানে হাদিসটা আমার সামনে আরবিতে আর ইংলিশে আছে, আমি সেখান থেকে বাংলা করে আপনাদেরকে বলার চেষ্টা করছি আপনাদের সুবিধার জন্য। কুরাইব থেকে বর্ণিত যে উম্মে ফাজল হারিসের কন্যা তাকে পাঠিয়েছিল, ঠিক আছে, ফাজল সেন্ট হিম ফাজল, দ্যাট ইজ হার সান টু মুয়াবিয়া। আচ্ছা না, উম্মে ফাজল ফাজলকে পাঠিয়েছিল, মানে ফাজলের মা ফাজলকে পাঠিয়েছিল মুয়াবিয়ার কাছে সিরিয়াতে, শামে, ঠিক আছে। এবার কুরাইব বর্ণনা করছে যে ফাজল কি করলো, অর্থাৎ ফাজল বর্ণনা করছে, রাবি চেন হয়তো, ফাজল সিরিয়া পৌঁছলো, শাম পৌঁছলো, অ্যান্ড যা কাজ ফাজলের মা তাকে দিয়েছিল সেটা সম্পন্ন করলো, এবং সেখানে থাকা অবস্থায়, শামে থাকা অবস্থায় রমাজান মাসের সূচনা হলো। ফাজল বলছে আমি হিলাল দেখলাম। এই দেখুন, এই কি বলবো, এখানে ইংলিশে, বাংলাতেও আমি মানে বিশ্বাস করছি যে এইরকমই শব্দ ব্যবহার করা হবে। ফ্রাইডে মানে ফ্রাইডে নাইট, ফ্রাইডে হতে পারে না, আরবিতে আছে জুম্মার রাতে, তো জুম্মার রাত থার্সডে ইভিনিং হওয়ার কথা। যাই হোক, তারপরে আমি মদিনাতে আসলাম, কাজটা সম্পূর্ণ, মা কাজ যেটা দিয়েছিল দিয়েছিল সেটা সম্পন্ন করে মদিনায় ফিরে আসলাম, মানে মাসের শেষের দিকে। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু উনি জিজ্ঞেস করলেন রমজানের ব্যাপারে, তো তোমরা কি দেখেছো, কোন দিন দেখেছো? তো আমি বললাম, অর্থাৎ ফাজল সে বলল যে শুক্রবার রাতে দেখেছি। এখানে বুঝে নেব ওটা আসলে বৃহস্পতিবার, আমাদের রাত হিসেবে বৃহস্পতিবার হয়, ঠিক আছে। আর তুমি কি নিজে দেখেছো? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন। হ্যাঁ, আমি নিজে দেখেছি, এবং সেটার ভিত্তিতে আমরা সম পালন করা শুরু করেছি, এবং মুয়াবিয়াও সম পালন করা শুরু করেছে। মুয়াবিয়ার কথাটা টেনে এনেছিল ফাজল নিজে। মুয়াবিয়া বলে রাখি, হিস্টোরিক্যাল টাইমলাইনে এটা মুয়াবিয়া যখন খলিফা তখনকার ঘটনা এটা, ঠিক আছে। তখন ইবনে আব্বাস বললেন যে আমরা কিন্তু শনিবার রাতে দেখেছি, শব্দ আছে, সেটা আসলে অ্যাকচুয়ালি ফ্রাইডে, ইংলিশ ক্যালেন্ডারে অ্যাকচুয়ালি ফ্রাইডে হওয়া উচিত। তো যাই হোক, ওটা ফ্রাইডে স্যাটারডে বলছে, অ্যাকচুয়ালি থার্সডে ফ্রাইডে। যাই হোক, একদিন পরে দেখেছি, বলার বক্তব্য এটাই, আরবিটা দেখলে আপনারা বুঝে যাবেন। তাহলে আমরা কিন্তু 30 দিন কমপ্লিট করব, মানে তোমরা যেদিন ঈদ করবে ওখানে, ও তো 31 দিন করতে পারবে না, ভেবে দেখুন, ঠিক আছে, না কি করবে ভেবে দেখুন কি হচ্ছে ব্যাপারটা। তাহলে আমরা কিন্তু 30 দিন কমপ্লিট করব। তখন ফজল একটু আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করেছিল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে। ফজলও জানছে, বড় সাহাবী, নলেজেবল সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তাই না, যে মুয়াবিয়ার চাঁদ দেখা কি আপনার জন্য যথেষ্ট নয়? এখানে ফার্স্টে ব্যাখ্যা করার আগে যা লেখা আছে এটা হুবহু পড়ে যায়, ব্যাখ্যা পরে করছি, কারণ ব্যাখ্যা করতে গেলে বলবে যে না ব্যাখ্যা টেনে আনছে, হাদিসে এই কথা লেখা নেই। তো সে বলেছে না, যেরকম ভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ করেছেন আমরা সেরকম ভাবেই করব। কথাটা কিন্তু এরকম বলা আছে, নো দিস ইজ হাউ দ্য মেসেঞ্জার অফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাজ কমান্ডেড আস। ইয়াহইয়া বিন ইয়াহইয়া ওয়াজ ইন ডাউট, রাবির মধ্যে কোনো একজন সন্দেহ হয়েছে এই কথাটা শুনে, whether the word used in the narration by কুরাইব। আচ্ছা, আরেকটা ছিল নাকতাফি বা তাকতাফি। এই দেখো এখানে শব্দটা আছে, আমি আরবি থেকে পড়ে শোনাচ্ছি, এই যে নাকতাফি, নাকতাফি, ঠিক আছে, ঠিক আছে, সরি, এখানে শব্দটা আছে তাকতাফি, এখানে শব্দটা রয়েছে তাকতাফি, অনুবাদে লিখছে নাকতাজি তাকতাজি। মানে কি বলবো, মানে ফ জিম ডট গুলো ভালো করে আরবি থেকে দেখে চিনতে পারে না, কি বলবো, এটা আলোচনা করার প্রয়োজন বাকি আছে। এই অনুবাদক মানে কি বলবো, অনুবাদক যেই হোক, চল বলার বাকি থাকলো না। তো তাকতাফি মানে তাহলে কি এটা তোমার জন্য যথেষ্ট নয়?
বা আমাদের জন্য যথেষ্ট নয়? নাকতাফি যদি হতো, ডাউটটা ছিল এই ব্যাপারটায়, আমাদের জন্য কি যথেষ্ট নয় মুয়াবিয়ার দেখা? উত্তরে কি বলেছে আমি বললাম, যে ডাইরেক্ট উত্তর দেয়নি, যথেষ্ট বা যথেষ্ট নয় সেই লাইনেই হাঁটেনি আব্দুল ইবনে আসার রাদিয়াল্লাহু আনহু, হেঁটেছে কি হাঁটেনি। উনি বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা বলেছেন আমরা সেটাই করব। কথাটা ঠিক না ভুল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটাই তো করা উচিত নাকি? ওই আলোচনাতেই যায়নি। আলোচনাতে কেন যায়নি সেদিকে আসবো। এগুলো ডাইরেক্ট প্রমাণ করা সম্ভব না, কিন্তু সামগ্রিকভাবে যদি আমরা বিষয়টা বুঝতে পারি তাহলে অবশ্যই আলোচনা করা সম্ভব। আমি আমার ভার্ডিক্ট দেওয়ার আগে, ভার্ডিক্ট দিলে বলবেন এই তো ভার্ডিক্ট দিচ্ছে, তো ভার্ডিক্ট দেওয়ার আগে আমি আরেকটা হাদিস টেনে আনবো। হাদিস আমি টেনে আনবো, আমার প্রমাণ সেটাই, কোরআন না হলে হাদিস। আচ্ছা, এটা এখন থাক এরকম। সেই হাদিসটা হচ্ছে মুসলিম, এটাও ছিল মুসলিমের হাদিস 1087, এটা ছিল কিতাবুস সওম। আর ওই হাদিসটা আমরা পাচ্ছি, ওটা পাচ্ছি কিতাবুল মুসাকা, মুসাকা, ঠিক আছে, কিতাবুল মুসাকা। তাহলে মানে কন্ট্রাক্ট যেটা বলি আজকাল সেটাই। যাই হোক, এখানে হাদিস নম্বর 1587 এ, 1587তে বিভিন্ন রাবি দিয়ে বিভিন্ন নাম্বারিং আছে, 1587 এ বি এরকম করে। দেখ আমি যেটা পড়ছি 1587 এ। এখানে বাব একটা কায়েম করা হয়েছে, বাব মানে চ্যাপ্টার, এক্সচেঞ্জ অ্যান্ড সেলিং গোল্ড ফর সিলভার অন দ্য স্পট। যাই হোক, সেটা আমরা যাচ্ছি না। আবি কিলাবা ওনার থেকে বর্ণিত, এখানে বলা হচ্ছে, আমার কাছে আরবি আর ইংলিশটা সামনে আছে, এখানেও ইংলিশটা আছে। আচ্ছা, এখান থেকে ইংলিশটাই পড়ি, পরে আরবিটা যেখানে লক্ষ্য করানোর দরকার বা তুলে ধরা দরকার আমরা করব সেটা। তাহলে আবু কিলাবা থেকে এটা বর্ণনা হচ্ছে যে আমি সিরিয়ায় ছিলাম, শামে ছিলাম, একটা সার্কেল অফ ফ্রেন্ডস, আমার সঙ্গে আমার কিছু বন্ধু ছিল, তার মধ্যে মুসলিম বিন ইয়াসারও ছিল, তারপরে আবুল আশাসও এসে গেল। তাহলে আবু কিলাবা তার বন্ধুদেরকে বলল, আবুল আসাস করে ডাকলো, মানে আবুল আসাসও বন্ধু, তাকে ডাকলো এবং আবুল আসাস বসলো। I said to him, narrate to our brother this of Ubadah bin as-Samit. তো দেখুন, মানে শামে গেছে এতে একটা কোনো কাজে হয়তো, তো সেখানে কারোর সঙ্গে দেখা হয়েছে এবং তার মনে হচ্ছে আবুল আসাসের এই ব্যাপারটা সম্বন্ধে হয়তো জানা নেই, এই 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 ব্যাপারটা যেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছে হয়তো জানা নেই, তো জানিয়ে দিচ্ছে। কত ইন্টারেস্টিং তাই না, একটা কত মানে সফট একটা ব্যাপার। যাই হোক, সে বসলো। I said to him, narrate to our brother the hadith of Ubadah bin as-Samit. তো উবাদা বিন আস-সামিতের হাদিস আবুল আসাসকে বর্ণনা করো, এটা আবু কিলাবার সাজেশন। He said yes. কেউ হাদিস শোনাতে চাইছে, সে কি বলবে শুনবো না? সে বলছে হ্যাঁ শুনে নি। He said yes. We went out on an expedition. আমরা গেলাম, মুয়াবিয়া being the leader of the people, তখন খলিফা ছিল সে, and we gained a lot of spoils of war, মানে যুদ্ধে যে গনিমা, মালে গনিমা, সেটা আমরা পেয়েছিলাম। and there was one silver একটা ইউটেন্সিল, ঠিক আছে, ইউটেন্সিল বাসন ছিল, in what we took as spoils. মুয়াবিয়া মানে লোহা টোহা আমরা এক্সপেক্ট করি তো একটা এতে যুদ্ধের ক্ষেত্রে, তো সিলভার একটা পাত্র বা বাসন একটা পেয়েছিল। মুয়াবিয়া নির্দেশ দিল ওটাকে বিক্রি করতে, যাতে, কারণ বাসন নিয়ে কি করবে, সেটা বিক্রি করে যেটা পাবো সেটা সোলজারদের মধ্যে ডিস্ট্রিবিউট হবে। বিক্রি করে পাবোটা কি পাবো, আমরা কি পাবো, ক্যাশ পাবো না, টাকা কাগজের নোট পাবো না, সিলভারই পাবো, ঠিক আছে, বা বা গোল্ড পেতে পারি, গোল্ড পাবো না কারণ সিলভারের দাম তো কম, বা কপারও পেতে পারি, তো যাই হোক সিলভারই পাবো। তো এখানে লোকেরা একটু জলদিতে এই কাজটা সম্পন্ন করতে চাইছিল। মুয়াবে যেই নির্দেশ ছিল লোকেরা কাজটা সম্পন্ন করতে তাড়াহুড়ো করছিল। তো এই খবরটা উবাদা ইবনে সামিদের কানে পৌঁছায় এবং সে দাঁড়িয়ে গেল এবং বলল, যা বোঝা যাচ্ছে ওইখানেই ছিল আশেপাশে, এসে গেছে মুয়াবিয়ার কোর্টে এবং সে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন, হারাম করেছেন আমাদের জন্য যে গোল্ড বা সিলভার আমরা বিক্রয় করি, এবং তার সঙ্গে আরো কিছু ছিল, উইট, বার্লি, খেজুর, নুন, ডেটস, সল্ট, এগুলো ছিল, গম, হ্যাঁ, বার্লি, জব। যাই হোক, তো গোল্ড আর সিলভার যখন আমরা কেনা বেচা করি তাহলে সমান পরিমাণ হতে হয়, আর তৎক্ষণাৎ হতে হয়, হ্যান্ড টু হ্যান্ড হতে হয়। এতে যদি কেউ বেশি করে বা কম করে, জেনে রাখো সে রিবার সঙ্গে জুড়ে গেল। তাহলে so the people returned what they had got.
তাই লোকে যারা গেছিল, ওই উবাদা ইবনে সামিত, যা বোঝা গেল রাস্তাতে দেখা হয়েছিল এই লোকজনের সঙ্গে যারা বিক্রি করতে যাচ্ছিল, তারা এসে মুয়াবিয়াকে এই কথাটা জানালো, এবং মুয়াবিয়া এবার এই কথা নিয়ে কিছু বলছে। যে কি বলছে, তখন খলিফা কিছু বলছে, সে বলছে তোমাদের কি ব্যাপার, লোকজনকে উদ্দেশ্য করে বলছে যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে থাকলাম, অথচ আমরা এটা জানতে পারলাম না, যদিও আমরা তাকে দেখলাম, আমরা তার সঙ্গে থাকলাম। তখন উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে পড়ছেন এবং বলছেন আমরা অবশ্যই বর্ণনা করব সে কথা যেটা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছি, তা যতই তোমার কাছে অপছন্দনীয় না হোক না কেন মুয়াবিয়া, বা তোমার অর্ডারের বিরুদ্ধে হোক না কেন মুয়াবিয়া। উবাদা বিন মুয়াবিয়া, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বলছো, সেটা তোমার অর্ডার হোক, মানে পছন্দ হোক না হোক, তার বিরুদ্ধে আমরা যাবই। তারপর বলছে আই ডু নট মাইন্ড ইফ আই ডু নট রিমেইন ইন হিজ ট্রুপ ইন দ্য ডার্ক নাইট। আমি যদি এই কি বলে এই যে ট্রুপ আর্মির মধ্যে নাও থাকি অন্ধকার রাতে, তাহলে আমার কোনো, ক্লিয়ারলি বলছে তুমি যদি হত্যা করে ফেলো তা আমার কিছু এসে যায় না। আর কিভাবে বলবে, ডাইরেক্ট কি বলবে, হাম্মাদ সেড দিস অর সামথিং লাইক দিস। তা হাম্মাদ অন্য একটা রাবি দিয়েও এই ব্যাপারটা এসেছে। তো যাই হোক, এই ব্যাপার থেকে আমরা আলোচনাটা আরেকটু এগিয়ে নিয়ে যাওয়ার মতো পজিশনে পৌঁছলাম। আমরা একটা ছোট্ট বিরতি নেব, তারপরে আমরা ফিরছি ইনশাআল্লাহ। আমরা মুয়াবিয়া সংক্রান্ত দুটো হাদিস পড়লাম, এবং দ্বিতীয় হাদিসটা আপনারা দেখলেন, শুনলেন যে এখানে উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে যেটা বর্ণিত ছিল যে কিভাবে ওই রিবা সংক্রান্ত একটা ব্যাপারে মুয়াবিয়া জড়িয়ে পড়ছিল, এবং উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু ওটা বাধা দিলেন এবং বললেন যে মানে তোমার কাছে যতই অপছন্দনীয় হোক, তোমার অর্ডারের বিরুদ্ধে যা কিছু এসে যায় না, তুমি আমাকে মেরে ফেলো, কিছু এসে যায় না, আমরা যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছি সেটাই আমরা বলবো এবং করব। এখানে বলে রাখা দরকার যে উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু ছিলেন একটা কাজী এবং মুজতাহিদ। তো কাজেই মানে ব্যাপারগুলো এরকম ভাবেও আলোচনাগুলো উঠে এসছে, আপনারা হাদিসের বইগুলো ঘাঁটলে পাবেন যে যে উবাদা মুয়াবিয়ার অধীনত, মানে অধীনে নেই, বেসিক্যালি এই ব্যাপার স্যাপারগুলো আছে। ও ইন্ডিপেন্ডেন্ট কাজী এবং জাজ, এই ব্যাপারগুলো আছে। তো যাই হোক, এই আলোচনাটা করলাম যে মুয়াবিয়ার ব্যাপারে কি বলবো, মুয়াবিয়া যে কতটা ভুল। ইনফ্যাক্ট এখানে আরো লেখা আছে যে উবাদা বিন সামিত একটা কাজী হিসেবে এবং একটা দায়ী হিসেবে শামে মুয়াবিয়ার প্রত্যেকটা ব্যাপারে সে বিরোধ করত, কারণ সেইগুলো শরিয়ার যে আইন তার সঙ্গে বিরোধ ছিল সেই মুয়াবিয়ার। মুয়াবিয়াতে চটেও যেত, তো বলেছিল তোমাকে থাকতে দেবো না, চলে যাও মদিনা। তো যাই হোক, এইসব অনেক ঘটনা আছে। মদিনা চলেও আসলো, থাকলো না, কারণ তার থাকার দরকার নেই। এবার আমরা সেই হাদিসের দিকে যাব যেখানে আমরা থেমেছিলাম। আর কেন থেমেছিলাম এতক্ষণে আপনারা বুঝতে পারবেন, তখন আলোচনাগুলো করলে বুঝতে পারা সম্ভব ছিল না। সেটা ব্যাপারটা এরকম যে যেই জায়গাটায় আমরা থেমেছিলাম, কোরাইবের সেই থেকে যে বর্ণিত হাদিসটা, যেখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, যখন তাকে প্রশ্ন করা হয়েছিল যে মানে ফাজল প্রশ্ন করেছিল যে মুয়াবিয়ার চাঁদ দেখা কি আপনার জন্য যথেষ্ট নয়। এটা ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে যেরকম ভাবে প্রশ্ন করতেন, সেরকম ধরনের একটা প্রশ্নর মতো, উদ্দেশ্যটা এখানে সেরকম নয় যে ঈসা আলাইহিস সালাম যাই উত্তর দেবেন তার বিরুদ্ধে সেটা কাজ করবে। মানে একটা কয়েন নিয়ে গিয়ে বলেছিলেন যেখানে সিজারের স্ট্যাম্পিং ছিল, মানে মোহর থাকে না রাজাদের, তো আমরা কি মানে জাকাত দেব নাকি, মানে ছোট করে বলতে গেলে এটা, কারণ এটা প্রসঙ্গ নয়, তো এটা আমরা ডিভিয়েট করছি এবং কাছে আবার ফিরে আসবো। তো ঈসা আলাইহিস সালাম যদি জাকাত দাও, তাহলে বলতে এ তো ভণ্ড নবী, কারণ অমুসলিম রাজাকে জাকাত দেওয়া কেন? আর যদি বলতো জাকাত দেবো না, দিতে হবে না তোমাদেরকে, তাহলে বলতো তাহলে ও খবর দিত একে, সিজারকে খবর দিতে বলে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
ধরে নিয়ে যাও। তো উত্তর এখানে সঠিক দেওয়ার সম্ভাবনা, উত্তর ঈসা আলাইহিস সালাম দিয়েছিলেন। আর কি উত্তর দিয়েছিলেন সেটা অন্য বিষয়, ইন্টারেস্টিং উত্তর। মানে ইয়েস বললেও বিপদ, নো বললেও বিপদ, তাও ঈসা আলাইহিস সালাম উত্তর দিলেন, এবং যা উত্তর দিলেন ঠিক সেটা একটা অন্য বিষয়, পরে কখনো আলোচনা হবে ইনশাআল্লাহ। আগে কখনো বলেছি হয়তো, কিন্তু একটা লেকচার হিসেবে কখনো আমি মনে হয় না আলোচনা করেছি। তো এই প্রশ্নের উত্তর ঠিক একই রকম। মুয়াবিয়ার চাঁদ দেখা কি আপনার জন্য বা আপনাদের জন্য বা আমাদের জন্য, আমার জন্য বা আমাদের জন্য যথেষ্ট নয়? যদি বলে যথেষ্ট, তাহলে অমান্য করতে পারবে না। যদি বলে যথেষ্ট নয়, তাহলে মুয়াবিয়াকে খবর দিলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বিপদ। এখানে ডিপ্লোমেসি যেটা বলে সেটা দেখিয়েছেন, সেটারই প্রদর্শন কি সুন্দরভাবে করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। এমনি এমনি বড় সাহাবী বা নলেজেবল বা জ্ঞান সম্পন্ন সাহাবী হিসেবে ওনার নাম এমনি এমনি আসে না। ওই প্রশ্নতেই জড়াননি উনি নিজেকে। বলেছেন যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন সেভাবে করব। ডাইরেক্ট বললো না কিছু। মানে এখানে ইন্টারপ্রিটেশন হতেই পারে, ইন্টারপ্রিটেশন হতে পারে যে লোকাল সাইটিং, ভালো কথা, খুবই ভালো কথা। মতামত কার? লোকাল সাইটিং এভিডেন্স যারা নিচ্ছে মতামত কার? কোন এক সাহাবীর, তো সাহাবীর নাকি নয়? সাহাবীর, সাহাবীদের কথা আমরা প্রাধান্য দিই, কিন্তু কথা যদি এসে যায় কার? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তাহলে প্রাধান্য আর বাকি থাকে নাকি থাকে না? থাকে না। দেখি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয় নিয়ে কি বলছেন। আবু দাউদের একটা হাদিসের দিকে আমরা লক্ষ্য করব। এখানে ইন্টারেস্টিং ব্যাপার, যে বিভিন্ন হাদিস, এগুলো আমার প্রশ্ন যে কিতাবুস সওমে কি করছে আবু দাউদের, যে কিতাবুস সওম, তার মধ্যে এই যে হাদিসটা আমি পড়তে চলেছি সেটা আবু দাউদের এই কিতাবুস সওমের মধ্যে অন্তর্ভুক্ত। এটাও ইন্টারেস্টিং ব্যাপার, রাবি কি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। ইন্টারেস্টিং ব্যাপার, তাই না? রাবির চেনটা আমি একটু দেখে নিচ্ছি। হুম যাই হোক, হুম যাই হোক, তো রাবি হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, একই রাবি। ওই মানে এটা রিলেশন কিছু নেই, কিন্তু জাস্ট দেখা, এর কোইন্সিডেন্স, আমি এখনই সেটা রিয়েলাইজ করলাম। হাদিসে আছেটা কি সেটা দেখবো আমরা। এখানে বলা হচ্ছে ক্বালা জাআ আরাবিয়ুন। আরবি আর আরবি ডিফারেন্স রয়েছে। আরবি মানে আরববাসী, আর আরবি ওরাও আরববাসী, কিন্তু যারা বেদুইন বলা হয়। আপনারা ভাবতে পারেন যে বেদুইন শব্দ কেন আসলো এখানে। অনুবাদে বেদুইন কেম টু দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখা আছে, এখানে আরবি আছে, মানে আরববাসী, কিন্তু যারা ভ্রমণ করতে থাকে, মানে এক জায়গায় স্থির থাকে না। তো যাই হোক, আমরা আসলে বিভিন্ন শব্দের বিভিন্ন ব্যাপার, সূক্ষ্ম ব্যাপার নিয়ে আলোচনা করতে বসিনি, আমরা একটা বিশেষ ব্যাপার নিয়ে বসেছি। তো যাই হোক, এখানে বেদুইন যে অনুবাদ করেছে তাতে আমি কিছু তাকে ধরবো না। আরবি একজন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দেখা করতে এসেছে, ভালো কথা। সে কি বলল সেটা গুরুত্বপূর্ণ। ইন্নি রাআইতু আল হিলাল, তাহলে নিশ্চয়ই আমি রুইয়া করেছি হিলালের। রুইয়া, সেখানে অবশ্যই বেদুইন, তো তার কাছে তো কোনো সরঞ্জাম নেই, টেলিস্কোপও নেই, আরো পিছিয়ে পড়া। আরব শহরে যারা থাকতো আরববাসী, তাদের থেকেও পিছিয়ে পড়া, গ্রামে মরুভূমিতে যারা আছে। তো এখানে রায়তু, এখানে সার্টেন, ও নিশ্চিত। আর এখানে নিশ্চিত কোন কারণের জন্য, কারণগুলো আমি খণ্ডন করিনি, চোখে দেখার কারণের জন্য সেটা জানতে পেরেছে। আমি হিলাল যে আছে সেটা আমি সাক্ষী দিচ্ছি। সঙ্গে সঙ্গে কিন্তু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এ করলেন না, মানলেন না, বললেন যে উনার যে মানে ফেথ, বিশ্বাস, সেটার ব্যাপারে জানতে চাইলেন। তো উনি বললেন আমি মুসলিম। বিস্তারিত ব্যাখ্যার দিকে যাচ্ছেন, ছোট করে বলতে গেলে মুসলিম।
তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন সেটার দিকে আমাদের লক্ষ্য করা দরকার। উনি বললেন যে ইয়া বিলাল, মানে হে বিলাল, অ্যানাউন্স করে দাও লোকেদের মধ্যে যে সওম পালন শুরু করা হবে। ফালিয়াসুমু গাদা, কবে থেকে? কাল থেকে, সকাল থেকে, মানে মানে চাঁদ দেখা হয়ে গেছে, এবার সওম পালন শুরু করা হবে। এই হাদিসটা কিসের জন্য নিয়ে আসে আপনাদের জানা আছে কি? এই হাদিসটা নিয়ে আসে যে সাক্ষী কজন দরকার। মাথা ব্যথা আমার শেষ নেই, মানে একজন সাক্ষী নাকি দুজন সাক্ষী লাগবে। এখান থেকে যারা এই হাদিসটা কোট করে, ওরাই যারা লোকাল সাইটিং এর পক্ষপাতী, তারা বলে যে এই হাদিস থেকে প্রমাণিত এক সাক্ষী, মানে কেমন সবকিছু গুবলেট করে দিচ্ছে এদের কাজ কারবারটাই তাই। এই হাদিস থেকে আমি অন্য কিছু প্রমাণ করব, আর কিছু বানানোর আমার দরকার নেই। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দেখেছেন না দেখেননি? কি উত্তর দেন? উত্তর দেখেননি। চাঁদ দেখেননি, তাহলে মদিনায় চাঁদ দেখা গেছে না দেখা যায়নি? যায়নি। অন্য কোথাও চাঁদ দেখা গেছে না যায়নি? গেছে। সেটা সাক্ষী না হলো কি হলো না? কথা শেষ, কথা শেষ। রাবি আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শিখিয়েছেন সেরকম ভিত্তিতে করব, এটা জানে না? এটারও তো রাবি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। দেখে নিন হাদিস নাম্বার। আবার বলে রাখি যে এই হাদিস নাম্বারগুলো আমার আসলে এই যে এখানে 2333, অন্য হাদিস নাম্বার 2340 হতে পারে, কিন্তু কিতাবুস সওমের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তাহলে এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে? গ্লোবাল সাইটিং এ, লোকাল সাইটিং নয়। দেখেনি তো, তাহলে তো হওয়ার কথা না, দেখতে হবে। কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আর দ্বিতীয় কারো কাছে যাওয়ার দরকার নেই আমাদের। এতক্ষণ আমার লাগলো এইটা বোঝাতে, যেটা এক লাইনে আমি বলতে পারতাম 1 ঘন্টা, কম বেশি 1 ঘন্টা আগে, কিন্তু বলিনি বলে সেটা ততটা অ্যাকসেপ্টেবল হতো না। এখন যতটা অ্যাকসেপ্টেবল হতে পারবে বা পারছে, যে ওখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ফজলকে যেটা বলেছিলেন একদম ঠিক কথা বলেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন আমরা সেরকম করব। মুয়াবিয়া সে সময় খলিফা, মুয়াবিয়ার ব্যাপারে আমরা জেনে গেছি বিভিন্ন হাদিস থেকে, সে কিরকম করে শাসাচ্ছে লোকজনকে, তার বিরুদ্ধে প্রতিবাদের পর প্রতিবাদ হয়ে যাচ্ছে। আরো হিস্টোরিক্যাল অ্যাকাউন্টস বাদ দিই, যে কটা জাস্ট তুলে দিলাম সেটার ভিত্তিতে বলছি। তাহলে এখানে ডিপ্লোমেসি বলছে, বিচার বুদ্ধি বলছে যে এইভাবে উত্তরটা দেওয়া উচিত ছিল, আর এইভাবে উত্তরটা দেওয়া হয়েছে। উদাহরণস্বরূপ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন তো মূর্তি পুজো ভুল, মূর্তি তো ছিল, ভাঙেননি কেন? তাহলে কি আমরা বলবো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে বড় মুনাফিক? প্রথম মানে মক্কা যে কত বছর ছিলেন উনি, যে সময়টাই ছিলেন 10-12 বছর, যাই হোক 14 বছরের কমই হবে, 12-13, যাই হোক, তো যতদিনই ছিলেন, তো ওই সময় তো উনি ভাঙেননি কেন? এটাকে স্ট্র্যাটেজি বলা হয়, এটা নিফাকের পরিচয় নয়। নিফাকের পরিচয় হলে তো ইসলামী ভুল, তো সে তো বাদ দিই, সেই আলোচনায় যাওয়ার দরকার নেই। তো এগুলো স্ট্র্যাটেজি, এখানে স্ট্র্যাটেজি মাধ্যম দিয়ে উনি কিছু কথা বললেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। কারণ দুটো হাদিসই বিউটিফুল, মানে ম্যাচ যখন হওয়ার তখন এমন ভাবে হয় যে খণ্ডন করার উপায় থাকে না। তাহলে আমরা গ্লোবাল সাইটিং নয়, লোকাল সাইটিং, সেটারও প্রমাণ আমরা নিলাম। আলোচনাগুলো আমরা গুটিয়ে আনছি ব্যাপারগুলো আসলে, আর আমার প্রমাণ করার কিছু নেই। এটা যদি সাইটিং হয় তাহলেও গ্লোবাল সাইটিং, আর রুইয়া তো সে তো অন্য ব্যাপার, সেটাতে তো মানে বিভিন্ন হওয়ার কোনো ব্যাপারই নেই। সেই ব্যাপারটা আগের বছর নয়, তার আগের বছর 2024 লেকচারটা দিয়েছিলাম, সেখানে বিস্তারিত আলোচনা হয়েছে। পুরো লেকচারটা রিপিট করতে চাইছি না, ওটা মোটামুটি আধ ঘন্টা লেকচার ছিল, কিন্তু 1 মিনিট আমি নেব সেটা বোঝাতে যে দিন কি, হোয়াট ইজ সানডে, কি আশ্চর্য, রবিবার এটার মানে কি, জুমা এটার মানে কি, ফ্রাইডে এটার মানে কি, থার্সডে এটার মানে কি, বৃহস্পতিবার এটার মানে কি, সপ্ত এটার মানে কি, স্যাটারডে, শনিবার, এগুলোর মানেটা কি, সেই ব্যাপারটা আলোচনা করেছিলাম সেটার ভিত্তিতে। তারপরে বলেছিলাম একটা লংগিটিউডিনাল লাইনে রুইয়া গ্লোবাল সাইটিং তো প্রমাণ করে দিলাম। গ্লোবাল সাইটিং রুইয়া যদি হয়, রুইয়া হলে তো লোকাল গ্লোবালের ব্যাপারই থাকে না, তো কোথাকার টাইমিং ধরা হবে সেই ব্যাপারটা আলোচনা একটু ছোট করে করা দরকার। কারণ লোকে এখনো বলে যাচ্ছে মক্কার বেসিসে হবে। আরে বাবা, কিসের মক্কার বেসিসে? পুরো পৃথিবীটা আল্লাহ বানিয়েছে নাকি শুধু মক্কা, মদিনা, জেরুজালেম, আরব ভূখণ্ড সেটা আল্লাহ বানিয়েছে? কি আশ্চর্য যে আল্লাহ নিজামের, আরে শুধু পৃথিবী বাদ দিন,
চাঁদ, সূর্য, পুরো সৌর জগৎ বা সৌরমণ্ডলী, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড, জগৎ সমূহ সবকিছুই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন। ইউনিভার্স বা যদি মাল্টিভার্স থেকে থাকে, সবকিছুই, মাল্টিভার্সের বাইরে যা আছে, জান্নাত বা জাহান্নাম, সবকিছুই তো উনি বানিয়েছেন। তো উনি নিজাম চালিয়ে রেখেছেন, ওটা বিচার করবে এইটা সেইটা। কি 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 আলোচনা আমরা করছি? তো যখন চাঁদ আল্লাহর হুকুম মানছে, তো চাঁদের ফরমেশন হয়ে গেল রুইয়া, এবার দেখা যাক বা না যাক, ফরমেশন যখন হয়ে গেল, সেখান থেকে শুরু করে পশ্চিম দিকে ঘুরে পুরো ওই লংগিটিউডাল লাইন অবধি একদিনে সেটা, সেই দিনটার সূচনা হলো। কিসের সূচনা? কোন দিনের সূচনা? যে কোনো চন্দ্র মাসের শুরু, আরম্ভর সূচনা হলো, দ্য বিগিনিং অফ দ্য মান্থ অফ রমাদান, এটার সূচনা হলো। ঠিক আছে? বা যে কোনো চন্দ্রমাস হতে পারে, আর চন্দ্রমাস তো বাকিরাও মানে, নাম আলাদা হতে পারে, হোক নাম আলাদা, কি এসে যায়, মাসটা তো সেই মাসটাই। তো এই সোলার ক্যালেন্ডার, লুনার ক্যালেন্ডার, উইজডম অফ দ্য লুনার ক্যালেন্ডার, বিভিন্ন বিষয় নিয়ে আগে আলোচনা করেছি, আমাদের চ্যানেলে লেকচারগুলো দেওয়া আছে, সেগুলো রিপিট করে লাভ নেই এখানে। আর হাদিসের ভিত্তিতে বেশ কিছু আলোচনা আগে আমরা করেছিলাম, সেগুলো আর রিপিট করছি না। এটা এই বললেই যথেষ্ট যে এটা ক্যালেন্ডার ডেট হিসেবে, যেহেতু একটা আর্টিফিশিয়াল ইন্টারন্যাশনাল ডেট লাইন, আরবিট্রারি, মানে কোনো কারণ নেই ওখানে আছে, সেই কারণে জাস্ট এদিকে আর এদিকে, এদিকে একদিন আর ওদিকে অন্য দিন, ঠিক আছে? আর ওই দিনটা, এই দিনটা 24 ঘন্টা পরে কম বেশি ফিরে আসবে, এই পুরো ব্যাপারটা নিয়ে আলোচনা হয়েছিল। তো রুইয়া হলে আমাদের হিলাল ব্যাপারটাও বোঝা যাবে, রুইয়া শব্দটা কেন ব্যবহার করা হয়েছে, স্কোপটাই বা কেন দেওয়া হয়েছে। লোকাল সাইটিং এর খণ্ডন তো আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম থেকে করলাম, তো কাজেই সাহাবি বলেছে আর আনার দরকার নেই। আমি সাহাবি ছোট করছি না, সাহাবিদেরকে ছোট করছি না, কিন্তু যখন কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম থেকে প্রমাণিত, কোনো সাহাবির কথা আমার কাছে কোনো গুরুত্ব রাখে না। আর ইন্টারেস্টিং ব্যাপার, যে রাবি এখানে ন্যারেট করছে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, সেই রাবি ওখানেও ন্যারেট করছে। পুরো লেকচারটা দরকার হলে আরেকবার দেখতে হবে আপনাদেরকে, বারবার একই কথা বারবার বলবো না। তো এই লংগিটিউডিনাল লাইনে সোলার ক্যালেন্ডার হিসেবে, সোলার ডেট হিসেবে দুটো আলাদা আলাদা ডেট হতে পারে, কিন্তু 24 ঘন্টা যেইভাবে আমরা আজকে 24 ঘন্টাকে বুঝি একদিন, সেইটা এক দিনের মধ্যেই ওটা হবে। এটা কোনো বার বলছি না, একটা দিন 24 ঘন্টার যে ব্যাপ্তি, তার মধ্যেই হতে হবে। তো আশা করি যে সমস্ত কিছু আজকে আমি যা যা ব্যাপারগুলো তুলে ধরতে চাইছিলাম, এবার আপনারা বুঝতে পারলেন যে নামটা আমি এরকম কেন চুজ করেছিলাম। ইংলিশে একটু বেশি শুনতে ভালো লাগছে, দ্য লুনাসি সারাউন্ডিং লুনার মান্থ। বাংলাতে কিছু একটা বলেছিলাম, কি বলেছিলাম, চাঁদ, চন্দ্রমাস, হিলাল, রুইয়া, একটি বিশদ বিশ্লেষণ, এরকমই মনে হয় কিছু একটা বলেছিলাম। তো যাই হোক, কতগুলো আলোচনার বিষয় আমরা তুলে ধরলাম, সেগুলো জাস্ট সামারাইজ করে দেবো, কারণ পুরো ব্যাখ্যা তো যতটা ভেবেছিলাম লেকচারটা গুটিয়ে আনতে পারবো তা তো পারিনি, তার থেকে অনেক বেশি বড় হয়েই গেছে। তো হিলাল কাকে বলে? হিলাল ভিজিবিলিটি থাকলেও বা না থাকলেও এটা জ্ঞানের সঙ্গে রিলেশন আছে, আন্ডারস্ট্যান্ডিং এর সঙ্গে আছে, নলেজের সঙ্গে আছে, কগনিটিভ এবিলিটিজ এর সঙ্গে আছে, ইন্টেলেকচুয়াল সঙ্গে আছে, তারপরে ক্যালকুলেশনের সঙ্গে আছে, সায়েন্সের সঙ্গে আছে, অ্যাস্ট্রোনমির সঙ্গে আছে। এটার ব্যাপারে সার্টেনটি, নিশ্চয়তা হলে ব্যাপারটা হলো, সেটা দেখলেও সেই নিশ্চয়তা হয়। আবার বলে দিই, কারণ লোকে বলবে, আবার সেদিন আমি শুনছি সেই একই কথা, আরে দেখো এটা একটা এক্সপিরিয়েন্স, কে বারণ করছে চাঁদ দেখতে? আমি বারণ করেছি একবারও? অবশ্যই দেখতে যাওয়া উচিত, দেখতে পেলে তো ভালোই, সেটা তো অবশ্যই একটা এক্সপিরিয়েন্স, কারণ চাঁদও আল্লাহর সৃষ্টি। এই যে ফেজ গুলো হচ্ছে, এই ব্যবস্থাপনাটাও আল্লাহর একটা সৃষ্টি করা একটা সিস্টেম বা নিজাম। তো দেখতে পেলে তো ভালো, কিন্তু না দেখতে পেলে মানে কত বোকা আমরা হতে পারি। এই সমস্ত এভিডেন্স কোরআন হাদিস থেকে না নিয়ে, সাহাবীদের যে সঠিক মতামত এবং কিসের ভিত্তিতে কথাগুলো বলা হয়েছে সেগুলো না নিয়ে, সেই সাহাবি, সেই সালাফ, এসব হাবিজাবি বলে, এসব বলে কোনো লাভ নেই। তাহলে রুইয়ার কোনো দাম থাকলো না, হিলালের কোনো দাম থাকলো না। হিলালের দাম থাকলো না মানে, হিলাল যেই জিনিসটাকে বলছি সেটাকে তো আমিও হিলাল বলছি, দেখতে পেলে হিলাল, না দেখতে পেলে ওটাকে হিলাল বলছে। না দেখতে পেলে তাহলে কি হতো, সেই টার্মটা তাহলে কেউ দেখাক যে সেটা বলা হয়েছে যে এটা হলে হবে না, তো সেটা ক্যালকুলেশনই জানে না, নাম থাকার সম্ভব না। আমি বিভিন্ন এক্সাম্পল নিয়ে বলেছি, এরোপ্লেন, টেলিভিশন, ফোন ইত্যাদি এক্সাম্পল নিয়ে বলেছি। তো পুরো আলোচনাটা কেন এরকম দীর্ঘ হলো, আপনারা বুঝতে পারলেন কেন হয়ে গেল আসলে, যদিও আমার এতটা বড় করার ইচ্ছে ছিল না, কিন্তু এই ব্যাপারটা পূর্ণাঙ্গ আলোচনা করতে গেলে এইভাবেই ভেঙে ভেঙে আলোচনা করা দরকার। আর যেই বিষয়গুলো আপনাদের মনে হচ্ছে বাদ পড়ে গেল, সেগুলো আসলে বাদ পড়েনি,
সেইগুলো আগে লেকচারগুলোতে কভার করা আছে। এইগুলো কি ছিল না, এগুলোও ছিল, কিন্তু এগুলো একটু সংক্ষিপ্ত ছিল, এইগুলো একটু বিস্তারিত করা প্রয়োজন আছে বলে আমি মনে করলাম। তো আজকে এই অবধি থাক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।